জলখাবারে কিংবা রাত্রিবেলায় রুটির সাথে খাওয়ার জন্য আজকে কিন্তু রান্না করব দই ভেন্ডি। তো সেটা ভীষণ সহজ সিম্পল একটা রান্না, একদম মুখ চেঞ্জ করে দেবে। অন্য রকম যারা খেতে ভালোবাসো তাদের জন্য এই রেসিপিটা। আমি এখানে 1 কাপ টক দই নিয়েছি, নুন দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ময়দা। এগুলো দিয়ে খুব ভালো করে দইটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে, একেবারে স্মুথ করে নিতে হবে। আর তোমরা দেখছো প্রিয়াঙ্কাস ফুড ডায়েরি, সবাইকে ওয়েলকাম প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে। একটু চিনি অ্যাড করে দিলাম, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করবে। আর এখানে ঢ্যাঁড়স বা ভেন্ডি সেটাকে কিন্তু ছোট ছোট করে কেটে আমি ভাজা করে নিয়েছি। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা, মানে রুটি বানাতেই আর একদিকে কিন্তু সবজিটা করে ফেলতে পারবে তোমরা। এই গরমে খুব সিম্পল একটা রান্না এবং ভীষণ টেস্টি এবং অন্য রকম একটা রান্না তোমাদেরকে উপহার দিতে চলেছি। তো এবারে প্যানে আমি সাদা তেল দিয়েছি আর একটু সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়েছি। এবারে কিন্তু দইটা দিয়ে দিলাম, আর গ্যাসটাকে কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে এবং কন্টিনিউ এটাকে নাড়াতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। যেহেতু ময়দা দিয়েছি তাই ফেটে যাওয়ার সম্ভাবনা কম, কিন্তু এটা কিন্তু বারবার বলছি যেটা নাড়তে হবে। এবারে সামান্য হালকা ফুটে উঠলেই এটাকে ভালো করে নাড়িয়ে দেব, দিয়ে এর মধ্যে কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সটাকে অ্যাড করে দেবো। বিশেষ কিছুই কিন্তু করার নেই, এটাকে ভেন্ডি রায়তাও বলতে পারো তোমরা। ভীষণ সুন্দর খেতে এটা, যারা টক পছন্দ করো তাদের কিন্তু এটা ভালো লাগবে। আর একটু মিষ্টি অ্যাড করলে কিন্তু মিষ্টিও খেতে লাগবে এটা। তো এটা টকই ভালো লাগে, তো আর বিশেষ কিছু করার নেই। এবার এটাকে কিন্তু 2 মিনিট হালকা একদম আছে এটাকে রান্না করে নেব, আর সামান্য একটু মাখা মাখা হলে এটাকে নামিয়ে নিতে হবে। রুটির সাথে পরোটার সাথেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে। ট্রাই করে দেখো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। একদম রিফ্রেশিং একটা খাবার, যেটা কিন্তু অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো টাটা।